আচ্ছা, আজ কোষে দেখি 1.1 এর যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি সম্বন্ধে আলোচনা করব। তো চলো প্রথম অঙ্কটি দেখে নেওয়া যাক। প্রথম অঙ্কটিতে বলেছে যে সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 বিক্রি করলেন। 1/4 বিক্রি করলেন, তবে তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল। তাই সবার প্রথমে আমাকে দেখতে হবে কি না, একের দাগে কী বলেছে। একের দাগে বলেছে যে তার কাছে টোটাল পেয়ারা ছিল 60টি। তাহলে সিতারা বেগমের কাছে পেয়ারা ছিল প্রথম কটি? 60টি পেয়ারা ছিল। আর 1/4 তিনি বিক্রি করেছেন। তাহলে 1/4 বিক্রি করেছেন সমান সমান কতগুলি পেয়ারা সেটাকে বের করি। তাহলে বিক্রিত পেয়ারা সমান কত হবে? 60 গুণ কত? 1/4 মানে 1/4। 4 দিয়ে 60কে ভাগ করলে কত হয়? 4 4 15 60। তাহলে তিনি 15টি পেয়ারা বিক্রি করেছেন। ঠিক আছে, 15টি পেয়ারা বিক্রি করেছেন, তবে তার কাছে আর কতগুলি পড়ে রইল সেটা কী করে বের করবো? লিখব অতএব তার কাছে বাকি পেয়ারার পরিমাণ, বাকি পেয়ারা পরিমাণ, তার কাছে বাকি পেয়ারার পরিমাণ তাহলে কত হবে? তার কাছে ছিল 60টি, এখন তিনি বিক্রি করেছেন 15টি, তবে 15 60-এর থেকে বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত থাকবে? 45টি। তাহলে তার কাছে এখনও আর 45টি পেয়ারা আছে। ঠিক আছে, চলো এবার পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। পরের অঙ্কটাতে বলেছে মা আমাকে 60 টাকার 5/6 এবং দাদাকে 45 টাকা 7/9 দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসেব করে দেখি। আচ্ছা, মা আমাকে 60 টাকার 1/5 এই 5/6 দিয়েছেন। তাহলে দুই দাগটাতে কি বলেছে না 60 টাকার, তাহলে আমাদেরকে দিয়েছেন, যেটা প্রথমে বের করবে, আমাদেরকে দিয়েছেন 60 টাকার 5/6। তাহলে 6 দিয়ে যদি 60কে ভাঙি তাহলে কত হবে? 6 10-কে 60, 5 10-কে 50 টাকা দিয়েছেন। কত টাকা দিয়েছেন আমাদেরকে মা? 50 টাকা। আচ্ছা, এরপরে দেখব যে মা দাদাদেরকে কত টাকা দিয়েছেন। দাদাকে দিয়েছেন কত টাকা দিয়েছেন না 45 টাকা 7/9। তাহলে 45 টাকার 7/9, 9 দিয়ে 45কে ভাঙলে কত হয়? 5 9 45, 5 7 35। তাহলে দাদাদেরকে কত টাকা দিয়েছেন? 35 টাকা। এবার কি বলেছে? মা কাকে বেশি টাকা দিল? তাহলে মা আমাকে বেশি টাকা দিলে হবে উত্তর। অতএব মা আমাকে বেশি টাকা দিল। সবাই বুঝতে পেরেছো? এর পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। 3 দাগে কি বলেছে? 3 দাগে বলেছে গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3-14, 4-7 ও 1-21 শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন সেটাকে বের করব। মানে প্রথমে 3টে যোগ করব, তাহলে 3 দিনের মোট কাজ বেরিয়ে যাবে, এবং এখনও বাকি কতটা অংশ কাজ বাকি আছে সেটা বের করতে গেলে টোটাল অংশ মানে 1 অংশ ধরে নেব, এবং 1 অংশের থেকে যে যোগফলটা বেরোবে ওই 3টের সেটা বিয়োগ করে দেবো। ঠিক আছে, চলো শুরু করা যাক। 3-এর দাগ। প্রথমে বলেছেন তিনি 3 দিনে মোট কত কাজ করেছেন। তাহলে গণেশবাবু 3 দিনে মোট কাজ করেন সমান সমান কত হবে? ওই 3টের যোগফল 3-14 যোগ 4-7 যোগ 1-21। এবার 7, 14 আর 21-এর লসাগুটা কী হয় দেখতে হবে আমাদেরকে। 3টের লসাগু হবে 42।
14 দিয়ে করলে 3 14 42, 3 তিরিকে 9, যোগ 7 দিয়ে করলে 6 7 42, 6 4 6 24, যোগ 21 দিয়ে করলে 21 দুগুণে 42, 2 1 2, তাহলে উপরে এইগুলো যোগ করে দেবো। তাহলে 9 আর 24 কত হয়? 33, আর 2 35, তাহলে 35 ভাগ 42। দেখো দুটোকে কাটাকুটি করা যাচ্ছে 7 দিয়ে, 5 7 35 আর 6 7 42, উত্তর কত হচ্ছে? 5-এর 6 অংশ। এটা উত্তর নয়, এটা হচ্ছে এত অংশ কাজ তিনি মোট 3 দিনে করেন। এবার আমি জানি যে মোট কাজ ধরে নিচ্ছি যে এক অংশ, মোট কাজ সমান এক অংশ। মোট কাজ এক অংশ, এটা ধরছি আমরা। মোট কাজ যদি এক অংশ হয়, তার থেকে করেছেন কতটা? 5-এর 6 অংশ। তাহলে বাকি কাজ কতটা? বাকি কাজের পরিমাণ তাহলে কত হবে? 1 বিয়োগ 5-এর 6। তাহলে উত্তর কত হবে? 6 লসাগু নিচে, এখানে 6 1 6 মাইনাস 5, 6 মাইনাস 5 করলে 1 হয়, তাহলে 1-এর 6 অংশ কাজ বাকি আছে, এটাই উত্তর, এটাই অ্যান্সার। 1-এর 6 অংশ কাজ এখনো বাকি আছে। এরপরের অঙ্কটা দেখে নেওয়া যাক। 3-এর দাগ আমাদের কমপ্লিট হয়ে গেল, এবার আমরা দেখব 4-এর দাগ। 4-এর দাগে কি বলেছে না, একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং এবং 1/5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি। বাঁশটি কত মিটার লম্বা সেটা আমাদের হিসেব করতে বলেছে। আচ্ছা, টোটাল বাঁশটির অংশগুলো আগে দেখে নেব। প্রথমে দেখব যে 4-এর দাগে কি বলেছে না, চারিদিকে বলেছে যে টোটাল বাঁশটি হচ্ছে, বাঁশটির মধ্যে 1/3 অংশ লাল রং এবং 1/5 অংশ সবুজ রং করেছে। এবার টোটাল রঙের পরিমাণটা আগে হিসেব করে নেব। তাহলে মোট লাল ও সবুজ রং করেছেন কতটা সেটাকে হিসেব করব। সবুজ রং করেছেন কতটা না, 1/3 যোগ 1/5, 1/3 যোগ 1/5, কত হবে? 3 আর 5-এর লসাগু, 3 5 15। আচ্ছা, 1/5 আর 1/3 যোগফল কত হবে? তাহলে 3 5 15 লসাগু, এখানে 3 দিয়ে 15কে করলে কত হয়? 3 5 15, 5 5 1 5, যোগ 5 দিয়ে করলে 3 3 1 3, এখানে উত্তর কত আসলো? 5 আর 3 8/15। আচ্ছা, এবার মোট এটা তো বেরোলো হচ্ছে লাল লাল রং করা এবং সবুজ রং করার অংশটা। মোট অংশটা ধরে নিচ্ছি আমরা 1, মোটটা 1 অংশ টোটাল, মানে মোট সমগ্র বাঁশের পরিমাণটা কত হবে না, 1 অংশ। তাহলে এতটা অংশ তো আমার রং করা হয়ে গেছে সবুজ এবং লাল, তাহলে বাকি অংশ মানে কতটা হবে? বাকি অংশ সমান সমান কত হবে না, 1 বিয়োগ 8/15। এটা করলে আসবে 15 নিচে হবে, আর 15 মাইনাস 8 মানে 7, 7/15। এবার এই 7/15 অংশ রং করতে, এটা হচ্ছে বাকি অংশ, তাহলে 7/15 অংশ ওখানে বলে দিয়েছি যে বাকি অংশ রং বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি, মানে এই 7/15 অংশটাই হচ্ছে 14 মিটার। তাহলে 7/15, এটা হচ্ছে 7/15 অংশটি 14 মিটারের সমান। 14 মিটারের সমান। তবে যদি এক অংশ মানে কি সম্পূর্ণ বাসটা, এক অংশ সমান তাহলে কত হবে? 14 গুণ এইটা উল্টে যাবে, মানে 15/7, 7 দিয়ে 14কে কাটলে কত হয়? 2,
15 গুণ 2, 15 দুগুণ 30 মিটার। তাহলে আমাদের টোটাল বাসের লেন্থ মানে টোটাল বাসের লম্বটা কতটা লম্বা? বাসটা 30 মিটার লম্বা টোটাল বাসটা, ঠিক আছে। চলো এবার 5-এর দাগটা দেখে নেওয়া যাক। 5-এর দাগে কি বলেছে না একটি খাতার দাম, 5-এর দাগে বলেছে একটি খাতার দাম, একটি খাতার দাম 6 টাকা 50 পয়সা, ঠিক আছে। 6 টাকা 50 পয়সা, আচ্ছা এটা একটু পাশে লিখছি। একটি খাতার দাম বলে দিয়েছি আমাদের 6 টাকা 50 পয়সা, ঠিক আছে। আর বলছে যে 15টি খাতার দাম তবে কত হবে? একটি খাতার দাম যদি এইটা হয় তাহলে 15টি খাতার দাম কত হবে? এটার সাথে 15 গুণ করে দেবো। তাহলে 15টি খাতার দাম কত হবে না 6.50 ইন্টু 15, দুটোর আগে দশমিক মানে দশমিক যদি তুলে দিই তাহলে নিচে 100 আসবে, ঠিক আছে। এই শূন্য আর এই শূন্য কেটে দিতে পারি। 5 দিয়ে যদি কাটি 5 দুগুণে 10, 5 দিয়ে কাটলে 3 5 15, ঠিক আছে। তাহলে 65 গুণ 3/2, একটি খাতার 15টি খাতার দাম কত হবে? 65 গুণ 3/2, তাহলে 3 5 15, 5 হাতে 1, 3 6 18 আর 1 19, 195/2 এত টাকা, ঠিক আছে। চলো আজকের অবধি এই অবধি, পরের ভিডিওতে বাকিটা ডিসকাস করব পার্ট 2-তে। থ্যাংকস ফর ওয়াচিং।